হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তৈরি করে দেখো অন্য রকমের একটা গরুর মাংসের রেসিপি, যেটা খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজার হয়। তাহলে চলেন দেরি না করে দেখে নিই ঝটপট করে যে কিভাবে তৈরি করলাম। এইখানে আমি 1 কেজি পরিমাণে মাংস নিয়েছি, হাড় চর্বি সহকারে। এখন এর ভিতরে বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম বাটা 1 টেবিল, বড় 1 টেবিল চামচ পরিমাণ মতো। তারপর দিয়ে দেবো 1 টেবিল জিরা বাটা, 1 টেবিল পরিমাণে রসুন বাটা, আর 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, আর 1/4 কাপের মতো টক দই আছে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জয়ফল জয়ত্রী বাটা, দিয়ে দিলাম অনেকটা পরিমাণ বেরেস্তা। আর এই রান্নাটা বেরেস্তা দিয়ে করবেন, তাহলে কালার সুন্দর আসে আর খেতে কিন্তু অনেক মজার হয়। তারপর দিয়ে দেবো বেরেস্তা ভাজার তেল আর টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণে, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 3টা আস্ত রসুন আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ মতো ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিছি পোস্ত দানা, কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ একসাথে পেস্ট করে রেখেছি, সেটা থেকে দিয়ে দিলাম। গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে সব কিছু একসাথে এখন মাখিয়ে নেব। ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি মাংসটা। মাখানোর পরে আমি 8 ঘন্টা রেস্টে রাখবো। 8 ঘন্টা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না করব। প্রথমে 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা নামিয়ে নিয়েছি। দেখেন অল্প কিছুটা পানি ছেড়ে দিয়েছে কিন্তু মাংস থেকে। আবার আমি ঢাকনাটা দিয়ে লো ফ্লেমে 15 মিনিট রান্না করব। 15 মিনিট পরে দেখেন এই অবস্থা, অনেকটা পরিমাণে কিন্তু মাংস থেকে পানি বের হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব মাংসটাকে। ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনাটা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। আবার খানিকক্ষণ পরে কিন্তু ঢাকনাটা নামিয়ে নিলাম। দেখেন মাংসটা থেকে যে পানিটা বের হয়ে গেছিলো সেটা কিন্তু শুকিয়ে গেছে আর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে বুঝতে হবে আমাদের মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে আলু দিয়ে দেব। আপনারা চাইলে আলুটা ভেজে দিতে পারেন, আমি কিন্তু কাঁচা আলুটাই দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন আমি বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব আলুটাকে। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা আলু ছাড়াও করতে পারেন, তাতেও কিন্তু খেতে অনেক মজার হবে। এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রাখবো যাতে আলুটা একটু নরম হয়। কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনাটা নামিয়ে নিলাম। আলুটা এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে এখন ঢাকনা ছাড়া কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নেব। মিনিট পাশে কিন্তু আমি আলুটাকে কষিয়ে নেব যাতে আলুর কাঁচা একটা গন্ধ সেটা না থাকে। আর এই ফাঁকে আমি 7-8টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিতে হবে ভালো করে আলুগুলোকে। এভাবে নাড়াচাড়া করে মিনিট পাশে কিন্তু আমি আলুটাকে কষিয়ে নিয়েছি মাংসের সাথে। দেখেন খুব ভালো করেই কিন্তু কষানো হয়ে গেছে আলুগুলো। এই পর্যায়ে আমি এখন ঝোলের জন্য পানিটা অ্যাড করব। আর অবশ্যই ফুটন্ত গরম পানিটা অ্যাড করবেন, তাহলে কালার এবং মাংসটা সিদ্ধ কিন্তু তাড়াতাড়ি হয়। তারপরে পানিটা দিয়ে পরিমাণ মতো নাড়াচাড়া করে এখন আমি ঢাকনাটা দিয়ে করব যাতে সম্পূর্ণ সব কিছু আলু মাংস সিদ্ধ হয়ে যায়। সেই জন্য দেখেন বেশ কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আমি। আবার নাড়াচাড়া করে নিয়ে এলাম। আর ঝোলটা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো রাখবেন। তারপরে এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে গরম মশলাটা। এখন আমি ঢাকনা দিয়ে জাস্ট কিছুক্ষণ রাখবো যাতে গরম মশলার সেন্টটা আলু মাংসের ভিতরে জানি ঢোকে, সেই জন্য ঢাকনাটা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। দেখেন ঝটপট করে কিন্তু তৈরি হয়ে গেল গরুর মাংসের রেসিপিটা। ইউনিক একটা রেসিপি যেটা খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজার হয়। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে সাফাস কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।